টেগর হিলের সর্বোচ্চ শিখরে রয়েছি। এখানে এই মনুমেন্টটা রয়েছে, অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তবে এখানে উঠলে পুরো রাঁচি টাউনটা ভালো করে দেখা যাবে। নিচে গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে ভোরবেলাতে বেরিয়ে পড়েছি। এই সময় এখানে আসার একটা বাড়তি পাওনা হচ্ছে ছট উৎসব। এখানে এখন ছট উৎসব চলছে আর সেটাই দেখতে যাচ্ছি। মামাবাড়ি থেকে আমার খুব কাছেই এখানে মাছলি বাজার আছে, সেখানে এই উৎসবটা হয়, তাই দেখতে যাচ্ছি। মাছলি ঘরের ভেতরে মাঝে একটা জলাশয় আছে, আর সেই জলাশয়কে ঘিরে অজস্র মানুষ এখানে নিজেদের উপাচারে ব্যস্ত। ছট পূজা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য উপাসনার এই লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়। ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবী অর্থাৎ ছটি মাই এর প্রতি সমর্পিত। পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনো মূর্তি পূজা হয় না। ছট উৎসব দেখে এবার ফিরছি বাড়িতে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আজকে বেরোবো পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ড্যাম আজকের আমাদের ডেস্টিনেশন। আজকে সাইট সিনে বেরিয়ে প্রথমে এলাম কাঁকে ড্যাম। এই আমার পিছনে কাঁকে ড্যাম। সকালে এখানেও ছট উৎসব হয়েছে আর এখন ফাঁকা, এখানে অবশ্য দেখার কিছু নেই। এরপর যাচ্ছি রক গার্ডেন। রাঁচি রক গার্ডেনে এসে এখানে গাড়িটা পার্ক করলাম, আর পার্কিং ফি নিল 10 টাকা। এবার এই গেট দিয়ে ভেতরে এগিয়ে যাচ্ছি। সামনে টিকিট কাউন্টার আছে, যাইবু এগিয়েছি টিকিট কাটার জন্য। একটু আগে আমরা কাঁকে ড্যাম থেকে ঘুরে এলাম, আর কাঁকে ড্যামেরই পাশেই হচ্ছে এই রক গার্ডেন। এখান থেকে পুরো ড্যামটা দারুণ সুন্দর একটা ভিউ দেখা যায়। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে। এই হচ্ছে কাঁকে ড্যাম। এখন ছট উৎসব চলছে বলে এই সব জায়গায় মানুষজনের একদমই ভিড় নাই। আর আমি এসেছি সকালের দিকে, এখানে সব বিকালে হয়তো ভিড় জমবে। পাত্রাতু ভ্যালি যাবার আগে এই জায়গাগুলো ঘুরে নিচ্ছি। এই রাঁচির এই ঘিঞ্জি পরিবেশের মধ্যে এখানে যা সবুজ আর শান্ত পরিবেশ, পুরো একদম অন্যরকম লাগছে। রাঁচি রক গার্ডেনের মধ্যে রয়েছে একটা ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুর মধ্যে দিয়ে হাঁটছি, এটা নড়ছে বেশ, পুরোটা ঝুলছে। বাচ্চাদের জন্য এখানে আলাদাভাবে টিকিট কেটে অনেক রকম অ্যাক্টিভিটি করা যাবে। 50 টাকা 3 মিনিট। এই যে এখানে টয় ট্রেন আছে বাচ্চাদের। এই
এখান থেকে পত্রাতু 28 কিলোমিটার। এই সোজা একটাই রোড। এই পত্রাতু ভ্যালির জিগজ্যাগ রাস্তায় বাইক চালানো। পত্রাতু এখান থেকে আর 16 কিলোমিটার। শেষ পর্যন্ত বাইক নিয়ে পত্রাতু ভ্যালিতে। এই আমার বাইক এখানে রাখলাম আর এই পথ দিয়ে এলাম। এখান থেকে সামনে থেকে ভিউটা অসাধারণ। ওই ওপরে ওই পথ দিয়ে এলাম এখানে, আর নিচেকার রাস্তা। I love Patratu Valley. আর এখানে একটা সেলফি জোন আছে আর জিগজ্যাগ রাস্তা এই পাশে। এই গাছগুলোতে এখন ঢাকা গেছে। সেই বাঁকুড়া থেকে এই বাইক নিয়ে আসা এই পাত্রাতু ভ্যালিতে বাইক চালাবো বলে অসাধারণ লাগলো। আর এই পাত্রাতু ভ্যালি সেলফি পয়েন্ট এসে গেছি। পাত্রাতু ভ্যালিকে বিদায় জানিয়ে এবার পাত্রাতু লেকের দিকে যাচ্ছি। পাত্রাতু লেক যেতে নিচেতে কিছুটা নামতে হবে এই জিগজ্যাগ রাস্তা ধরেই। পাত্রাতু লেক রিসর্ট, এদের পার্কিংয়ে বাইকটা রাখলাম। এখান থেকে ওই তো প্রবেশ এন্ট্রি। চলো এখানে এন্ট্রি ফি 20 টাকা, ₹200 পার পার্সন আইল্যান্ড ট্যুর আর ₹100 পার পার্সন লেক ট্যুর। পার হেড 20 টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটলাম। এবার ভেতরে ঢুকছি। প্রথমে বাইক রাখতে একটা টাকা লাগলো, তারপর এখানে এন্ট্রি ফি 20 টাকা। এরপর এইখান থেকে বোটিং চার্জ আছে। দূরে একটা দ্বীপের মতো আছে, হ্যাঁ, সেটাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বোট আছে। সেই বোটের ভাড়াও আলাদা আলাদা। এখানে এই বোটগুলোই চেপে ওই দূরে আইল্যান্ডটাতে নিয়ে যাচ্ছে। শুধু লেকটা ঘোরারও ব্যবস্থা আছে আর আইল্যান্ডে যাওয়ারও ব্যবস্থা আছে। পত্রাতু লেক দেখে রাঁচি ফিরে টেগর হিল এলাম। মোড়াবাদী হিল, যার আরেক নাম টেগর হিল। এই পাহাড়ের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে। রবি ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1912 সালে তার স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর এখানে বসতি স্থাপন করেন। তিনি এখানে শান্তিধাম নামে একটি বাড়ি এবং ব্রহ্মস্থল নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। পরবর্তীতে 1925 সালে তিনি মারা যান। এখানে রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট, তবে দু এক জায়গায় দেখলাম সংস্কারের কাজ চলছে। টেগর হিলের সর্বোচ্চ শিখরে রয়েছি। এখানে এই মনুমেন্টটা রয়েছে। সিঁড়িগুলো একেবারে ভেঙে গেছে প্রায়, অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তবে এখানে উঠলে পুরো রাঁচি টাউনটা ভালো করে দেখা যাবে। গত পর্বে দেখিয়েছিলাম বাঁকুড়া থেকে বাইকে রাঁচি আসা, জোনা ফলস, সীতা ফলস এবং আগামী পর্বে থাকছে
রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির। এই সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।